ওকে, লেসন 20। সো আমরা তো প্রায় শেষের দিকে চলে আসছি, বুঝতেই পারছো যে এটা 20 নাম্বার লেসন, আর 3টা লেকচার হবে এটা বাদ দিয়ে। সো আমরা আজকে যা করবো আউটলাইনটা বলে দিচ্ছি। প্রথমত প্লেন ওয়েভ ইন লসলেস মিডিয়া, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ওটা কন্টিনিউ করা হবে। আর প্লেন ওয়েভ ইন লসি মিডিয়া এটা করব আমরা। আর ইফ টাইম পারমিটস আমরা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ডেনসিটি এটা স্টার্ট করব, তবে যদি সময় পারমিট করে। তো ফার্স্টলি যেটা আমরা গতদিন শুরু করেছি ওইটারই একটু কন্টিনিউশন একটু করে নিতে হবে আর কি। তো লেট আস সি। ফার্স্টলি আমরা ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুটো প্রসঙ্গে আমরা জেনেছি যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে কিভাবে তাদেরকে ডিরাইভ করে আনা যায়, ওই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমরা করেছি। তো ইলেকট্রিক ফিল্ড কিভাবে ডিরাইভ করা যায় ওটা তো আমরা বিস্তারিত জেনেছি। তো হাউ টু ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড, প্রথম কথা হলো যে ইট ক্যান বি ইট ইজ ডিরাইভড ইন দ্য সেম ওয়ে। হ্যাঁ, আমরা এটাও বলেছিলাম যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা ধীরে ধীরে যেভাবে ইলেকট্রিক ফিল্ডের জন্য এক্সপ্রেশন পেয়েছে ওইভাবে ম্যাগনেটিক ফিল্ডের জন্য করা যায়। বাট আজকে আমরা একটা স্পেশাল জিনিস আগ্রহী, সেটা হলো যে আমি কিভাবে ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে ওটার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডটা পেতে পারি। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে সবসময় যে এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলভ করে আসতে হবে নট দ্যাট, কারণ ওটা টাইম কনজিউমিং। আর যদি আমাদের কোনো ফর্মুলা আগে থেকে ডিরাইভ করা থাকে উই ক্যান ইউজ দেম হোয়ার নেসেসারি। হ্যাঁ, এটা তোমাকে বারবার ডিরাইভ করাটা ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য না, যখন লাগবে আবার প্রথম থেকে শুরু করবো, ব্যাপারটা তা না। তো আমরা একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের এক্সপ্রেশন আগে লিখবো। তো ধরা যাক দ্য ফিল্ড ইজ ইলেকট্রিক ফিল্ড ইন টাইম ডোমেন, সাপোজ দিস ইজ লাইক দিস ই। টাইম ডোমেন মানে কি, আমি তো হয়তো বলছি যে জেড কমাটি এরকম কিছু একটা। তো ধরা যাক এটার ম্যাগনিটিউড ভ্যারি করে এক্স অ্যাক্সিস থেকে, সো এক্স ক্যাপ, ওকে, ই এক্স নট প্লাস এবং কজ অফ, এখানে আমরা ধরলাম যে ওমেটি মাইনাস কে জেড। অফকোর্স লসলেস এখনো, এই জন্য আমরা লসলেস মিডিয়ামের জন্যই কথা বলছি। ওকে, তার জন্য ওমেগাটি মাইনাস কে জেড লিখলাম আর কি। তো এটা লসলেস মিডিয়ামের জন্য। তো আওয়ার জাস্ট টার্গেট ইজ, হ্যাঁ, যে তোমাকে বলা হলো যে এইটা গিভেন আছে। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে যে এটা করসপন্ডিং এইচটা কি বের করো, দ্যাট ইজ এইচ মেবি এটা জেড কমা টি ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা হলো কোশ্চেন। তো বলা হচ্ছে এটা লসলেস এর জন্য আমি কাজটা করব। ওকে, তাহলে শুরু করি কিভাবে কাজটা করা যায়। সেটা লক্ষ্য করো যে আমি বলেছি যে ফর কম্পিউটেশনাল এফিসিয়েন্সি, হ্যাঁ, আমাদের জন্য হিসাব নিকাশ সবকিছু সোজা হবে ইফ উই কনভার্ট আওয়ার ইকুয়েশন ইনটু ফেজর। হ্যাঁ, কারণ সরাসরি করা যায় নিষেধ নাই, কিন্তু যে কোনো ক্যালকুলেশন যদি ফেজর দিয়ে করো তাহলে এটা অনেক ইজি হবে। তো আমি এটাকে ই ফিল্ড যেটা আছে ওটাকে ফেজরে নিয়ে যাই আগে। হ্যাঁ, সো হেয়ার ফেজর আমি লিখতে পারি যে ই ফেজর ইজ ইকুয়াল টু, এবং ফেজর নিলে আগেই আমরা বলেছি যে ইট উইল বি এ ফাংশন অফ জেড অনলি, নট টি, শুধু জেড এর ফাংশন হবে। তাহলে এটা লিখবো হচ্ছে এক্স ক্যাপ ই এক্স নট টু দ্য প্লাস, উপরে প্লাস দিচ্ছি হচ্ছে এটা ফরওয়ার্ডের জন্য, এখানে মাইনাস আছে মাঝখানে এই জন্য, আর এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। তো আমি যদি বলি যে ওকে আমার দরকার হচ্ছে মনে করো এইচ, তাহলে হাউ টু ফাইন্ড ই ফ্রম এইচ, এইচ ফ্রম ই কিভাবে পাবো? তাহলে আমরা আসলে ম্যাক্সওয়েল ইকুয়েশনটাই ডাইরেক্ট ইউজ করে এটা করতে পারবো, বিকজ আমরা জানি যে যদি আমি জাস্ট ইলেকট্রিক ফিল্ডের কার্ল নেই তাহলে কি পাই, মনে আছে কিনা? মনে করো তোমাকে বলা হলো যে ম্যাক্সওয়েল ইকুয়েশন একটু রিভিজিট করি। ম্যাক্সওয়েলের ইকুয়েশন, ঠিক আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ফেজর ফর্ম, সবগুলো দরকার নাই, শুধু মনে করো যে এইটা আমাকে বলো, খাতা দেখে বলো আর কি। এটা যে ধরো আমি যদি এটা কার্ল নেই, হ্যাঁ, যে এখানে কার্ল অফ ই, তাহলে রাইট সাইড কি পাই? স্যার মাইনাস জে ওমেগা। আচ্ছা, তাহলে আমি ফেজরেই বলি না, তোমরা যেহেতু ফেজরে বলতে আগ্রহী হচ্ছ সেই জন্য আমি এটা ফেজরেই বলি, কোনো সমস্যা নেই। তাহলে ফেজরে বললে হবে
মাইনাস জে ওমেগা ফেজের বলে হবে মাইনাস জে ওমেগা মিউ মিউ এইচ এইচ, আর তারপরে মিউ এইচ স্যার। মিউ মিউ এইচ এইচ। স্যার এই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তো মজাটা হচ্ছে দেখো যে তোমার যদি ই দেওয়া থেকে এইচ পেতে হয়, সিম্পলি এই ইকুয়েশনটা ব্যবহার করা তো যথেষ্ট, তাই না? খেয়াল করছো যে আমার দরকার হচ্ছে যে ই গিভেন আছে, সো ই এর মানটা দিয়ে এই কার্লের ইকুয়েশনে ই এর জায়গায় বসিয়ে দেই, এবং এই যে মাইনাস জে ওমেগা মিউ এটা যদি ডিভাইড করি তাহলে তো এইচ পেয়ে যাবো, রাইট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের জন্য ইনফরমেশন। তাহলে এইটার থেকে আমরা যদি মনে করো যে এইচ পেতে চাই, জাস্ট রাইট দিস, তাহলে আমরা পরের পেজে করি এটা। সো লেখি যে ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন we'll get curl of E is equal to minus j omega mu h. So what is h actually? তাহলে h কি হবে? h হচ্ছে যে আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হলো যে আগে মাইনাস j ওমেগা রেখেই দিই, পরে আমরা একদম লাস্ট লাইনে অপর পাশে নিয়ে যাবো, তো বারবার লিখতে হবে না আর কি। আগে আপাতত এটার জন্যই করি যে মাইনাস j ওমেগা মিউ h is equal to, তাহলে কার্ল অফ ই, তাহলে কার্ল হচ্ছে যে এখানে এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপ, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, অ্যান্ড হোয়াট আর দ্য কোএফিসিয়েন্টস, অর্থাৎ ই এর যে এটা আমি কিন্তু দেখো প্রশ্নে একটা ই আমি দিয়ে দিয়েছি, ওই ই কে ব্যবহার করে করব। তাহলে ই কি ছিল? এক্স ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে এটা, ওয়াই ক্যাপ নাই, জেড ক্যাপও নাই, তাহলে আমি এখানে বসাবো কি? শুধু প্রথমটাতে বসাবো, দ্যাট ইজ শুধু এই জায়গাটাতে বসাবো, বাকি দুটা কিন্তু মানে এই না করলে হবে, ঠিক আছে? জিরো, বাকি দুইটা জিরো, তাহলে আমাদের ডান পাশে জায়গা রাখতে হবে, ফাঁকা ফাঁকা করে লিখি। হ্যাঁ, তাহলে এক্স ক্যাপ এখানে লিখলাম, ওয়াই ক্যাপ এখানে লিখলাম, বাকি দুইটা জন্য অত জায়গার দরকার নাই, জেড ক্যাপ, আর এখানে ডেল এক্স এটা হচ্ছে যে ডেল বাই ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল বাই ডেল জেড, আর এটা কি জন ছিল? ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, বাকি দুইটাই জিরো। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে যে এটা এটা এই পাশে এরকমই থাকুক আপাতত, তাহলে এটা হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ এইচ ইজ ইকুয়াল টু, তো জাস্ট এক্সপান্ড দিস, এক্সপান্ড করলে কি হবে? প্রথমে এক্স ক্যাপের জন্য এক্সপান্ড করো, তাহলে এই চারটা লাগবে। ওকে, এই চারটা লাগবে, অবভিয়াসলি নাই, জিরো। আচ্ছা, ওয়াই ক্যাপের জন্য মাইনাস ওয়াই ক্যাপ, তাহলে একবারে ওয়াই দিয়ে লিখি না? মাইনাস হ্যাঁ, ওয়াই ক্যাপেরটা কি হবে? তাহলে মাইনাস ওয়াই ক্যাপ ইনটু, আচ্ছা এটা চেঞ্জ ইট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ কি হবে দেখি আমরা একটু, তাহলে প্রথমে লিখি মাইনাস ওয়াই ক্যাপ। আচ্ছা আই থিঙ্ক আমি একটু বলি, তাহলে অন্যদের শুনতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা যখন জিজ্ঞেস করবো তখন বলবো আর কি, যে মানে ই করা। আচ্ছা, তো এখানে মাইনাস ওয়াই ক্যাপের জন্য জাস্ট মাঝের কলাম আর ফার্স্ট রোতে ডেকে দিলাম, তাহলে ডেল বাই ডেল এক্স জিরোর উপরে অ্যাপ্লাই করলে নাই, কিন্তু এই ডেল বাই ডেল জেড এটার উপরে অ্যাপ্লাই করলে আছে। উই ক্যান রাইট ডেল বাই ডেল জেড অফ ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, আর জেড ক্যাপেরটা নাই, জেড ক্যাপেরটা নাই। ওকে, তাহলে if we simplify this, what we will get? হ্যাঁ, স্যার মাইনাস ওয়াই ক্যাপ হলো কেন একটু বলবেন প্লিজ স্যার? তুমি স্যার একটা মাইনাস মনে হয় স্যার দেওয়া হয়েছে। তুমি ই করো, স্যার জি স্যার, সরি স্যার, বুঝতে পারছি স্যার। মানে ওই ডিফারেন্সিয়েশন কি বল তোমার প্রথমে ডিটারমিনেটিভ। পজিটিভ নেগেটিভ আর জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন তুমি এটা ডিফারেন্সিয়েট করার পরে, ঠিক আছে, এখান থেকে কোএফিসিয়েন্ট গুলো এদিক ওদিক করো, তাহলে তুমি এইচটা পাবা। ঠিক আছে, সো ফাইনালি এইচ যেটা পাবা, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম, এইচ ইজ ইকুয়াল টু
মানে এমনি বোঝা যায়, এখানে প্রথমে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েট করলে এখানে কি কি আসে, এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন রেজাল্টটা লিখি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে ওয়াই ক্যাপ লিখলাম, তারপর হচ্ছে ই এক্স নট প্লাস লিখলাম, মাইনাস জে কে হচ্ছে ডিফারেন্সিয়েশনের কারণে জেড রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। তাহলে এবার দেখি বোথ সাইডে কি কি কাটা যায়। প্রথমত মাইনাস জে কাটা যায়, ডান পাশে কে থাকে আর বাম পাশ থেকে ওমেগা মিউ চলে যায় নিচে। ওকে, তাহলে এখানে কি হবে, প্রথমত ওয়াই ক্যাপ থাকে, আচ্ছা তারপর হচ্ছে যে কে ডিভাইডেড বাই ওমেগা মিউ, আর এখানে হচ্ছে ই এক্স নট প্লাস, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। সো ফাইনালি, আচ্ছা তার আগে একটা কথা বলি, সেটা হলো যে এখানে লক্ষ্য করো যে এখান থেকে এইচ ফেজর ইজ ইকুয়াল টু কে এর মান বসাই দাও, ওমেগা রুট ওভার মিউ এপসাইলন, আই থিঙ্ক এটা সবার মনে আছে, ডিভাইডেড বাই ওমেগা মিউ, আর এখানে হচ্ছে ওয়াই ক্যাপ, আর হচ্ছে ই এক্স নট প্লাস, আর এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। তাহলে ওমেগা ওমেগা ক্যান্সেল, আর এখানে আসছে কি, তাহলে এখানে আসছে হচ্ছে এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই ক্যাপ, হ্যাঁ এখানে ওমেগা ওমেগা ক্যান্সেল, আর রুটের ভিতরে একটা মিউ ক্যান্সেল, তার মানে এটা হয়ে যাবে রুট ওভার, ঠিক আছে, এপসাইলন ডিভাইডেড বাই মিউ, আর এখানে আসছে ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই যে এইচটা আমরা পেলাম, হ্যাঁ এই এইচটার থেকে আমাকে তো এক্স ই যেটা গিভেন ছিল সেটা যদি একবার একটু লিখে ফেলি, এটা অর্থাৎ শুরু করছিলাম যেটা নিয়ে সেটা আগে একটু লিখে ফেলি। তো শুরু করছিলাম হচ্ছে যে ই এর ফেজর যদি বলো তাহলে ই অবজেক্ট ইজ ইকুয়াল টু কি ছিল, এখানে ফেজর ছিল হচ্ছে এক্স ক্যাপ ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। হ্যাঁ বেটার যে আমরা এটা মানে একটু বোর্ডে গিয়ে আরো বিস্তারিত দেখাই, ঠিক আছে, আরো কিছু লেখা দরকার আছে এখানে। আচ্ছা আমরা কি দেখেছিলাম এখানে, একটু আবার লিখি, ই যদি গিভেন থাকে এটা, হ্যাঁ যে এখানে জাস্ট জেড এর ফাংশন, এটা ফেজরে লিখলাম, সেটা ছিল হচ্ছে কি এক্স ক্যাপ ই এক্স নট প্লাস, আর এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। আচ্ছা হোয়াট উই হ্যাভ গট, অ্যাকচুয়ালি উই হ্যাভ গট এইচ ফেজর অবজেক্ট ইজ ইকুয়াল টু ওয়াই ক্যাপ, তারপরে এখানে কি লিখছিলাম, স্কোয়ার রুট অফ এপসাইলন ডিভাইডেড বাই মিউ, আর এখানে হচ্ছে ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। Okay, now we'll give a definition here. Is root over epsilon divided by mu. এখানে কিন্তু খেয়াল করো যে যখন আমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলি তখন ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমামটা এটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম এই পুরোটা। ওকে, আচ্ছা ভালো করে খেয়াল করি, তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমামকে আমি নাম দিয়েছিলাম হচ্ছে ই এক্স নট প্লাস। ওকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমামকে তাহলে ঠিক ওই অনুযায়ী একটা নাম দেওয়া উচিত না? দেখো বিষয়টা ধরতে পারছি কিনা, তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম, তাহলে এটাকে আমি এইচ এবং এটা ওয়াই ক্যাপ আছে, তাহলে এইচ ওয়াই নট দিতে পারি। সো উই ক্যান কল ইট ওয়াই ক্যাপ এইচ ওয়াই নট প্লাস, এখন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ওকে, হোয়ার, তাহলে আমি যা মানে অতিরিক্ত যেটা লিখুন ওটা লিখে ফেলি এবার, তাহলে হোয়ার এইচ ওয়াই নট প্লাস ইজ ইকুয়াল টু এই যে এটা এপসাইলন ডিভাইডেড বাই মিউ, আর হচ্ছে ই এক্স নট প্লাস। ওকে, আচ্ছা এখন আমি একটা ডেফিনেশন দেবো, একটা ডেফিনেশন। ডেফিনেশন হলো ইন্ট্রিনজিক ইম্পিডেন্স, এটা একটা ডেফিনেশন। ইন্ট্রিনজিক ইম্পিডেন্স এটা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, এটাকে বলা হয় ইটা।
যে কোনো ম্যাটেরিয়ালের ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ইটা, এইটা হচ্ছে মিউ ডিভাইডেড বাই এপসাইলন। ঠিক আছে, মিউ ডিভাইডেড বাই এপসাইলন, এটা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। এটা অর্থাৎ যে কোনো ম্যাটেরিয়ালের পারমিবিলিটি আর পারমিটিভিটির রেশিও এবং তার স্কয়ার রুট করলে যা হয় সেটা হচ্ছে ইটা। তো এইখানে যেটা আছে ওটা কি, ওটা সরাসরি ইটা নাই না, এটার উল্টাটা আছে, খেয়াল করছো? এটা এই জায়গায় যেটা আছে, অর্থাৎ এই ইকুয়েশনে যেটা আছে, খেয়াল করে দেখো ভালো করে। এই ইকুয়েশনে এই টার্মটা কিন্তু তাহলে এটা মিউ না, এটা 1/μ, কারণ এখানে কিন্তু উপরে এপসাইলন, সরি এটা 1/η। তাহলে উই ক্যান রাইট এই ইকুয়েশনটাকে, আমি যদি এই ইকুয়েশনটাকে মনে করে একটা নাম দিই 1, সাপোজ উই কল দিস 1, তাহলে 1 ক্যান বি রিটেন, 1 can be written as what? Ace y naught plus is equal to e x naught plus divided by eta. ওকে, সুতরাং এটা যেমন একটা ডেফিনেশন, এইখানে কিন্তু একটা ডেফিনেশন পাওয়া যায়। ঠিক আছে, যে এটা ইজ ইকুয়াল টু যে কি লিখবো, e x naught plus divided by ace y naught plus, so we can write this also. তাহলে এটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এখানে হচ্ছে e x naught plus divided by ace y naught plus, এবং এই জিনিসটাই কিন্তু রুট ওভার মিউ বাই এপসাইলন। অর্থাৎ এই পুরোটাই ডেফিনেশন, এটা প্রত্যেকটাই কিন্তু এক একটা ডেফিনেশন, তার মানে এটা পুরোটা কিন্তু ডেফিনেশন। ওকে, আচ্ছা, হোয়াট ইজ ইটস ইউনিট? তোমার বলা এটা ইউনিট কি? আচ্ছা, প্রথমত আমাকে বলো যে ই বাই এইচ রেশিও কিন্তু ইউজ হচ্ছে, ই এর ইউনিট কি, মানে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি? কে বলতে পারবা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট? ভোল্ট পার মিটার। ভেরি গুড, ভোল্ট পার মিটার। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে ভোল্ট পার মিটার। আর এই ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার স্যার। ভেরি গুড, অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর পেয়ে গেছি আমি, অ্যাম্পিয়ার পার মিটার। তো মিটার মিটার ক্যান্সেল, তাহলে এটা যেটা আসছে সেটা হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, এ মানে অ্যাম্পিয়ার মনে করো আর কি। তো ভোল্টকে অ্যাম্পিয়ার দিয়ে ভাগ দিলে কি হয়? ওহম হয়, মনে নাই? তাহলে এটার ইউনিট হচ্ছে ওহম, এটার ইউনিট ওহম। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য কিন্তু এটার নাম হচ্ছে ইম্পিডেন্স। তো ওয়ান কাইন্ড অফ ইম্পিডেন্স এবং একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। তাহলে আগের পেজে যা পেয়েছি আবার একটু মানে সামারি করি মানে উই হ্যাভ স্টার্টেড ইউজিং ই, মনে করো যে প্রথমত ভেক্টর দিয়ে স্টার্ট করছিলাম। তো ভেক্টরটা একবার লিখি, যে ইজ ইকুয়াল টু, এটা পেয়েছিলাম হচ্ছে এটা দিয়ে দেওয়া ছিল, হ্যাঁ, এই যে ই এক্স নট প্লাস, আর এখানে কি করা যাবে, ওমেগা টি মাইনাস কে জেড। ওকে, আর করসপন্ডিং, আচ্ছা এইচ যেটা পেলাম সেটা কিন্তু আরেকবার রিভিউ করি। এটা লক্ষ্য করো কি পেয়েছিলাম, কোথায় লাস্ট কোথায় পেয়েছিলাম, এই যে এটা লাস্ট পেয়েছিলাম এটা। ওকে, তাহলে এটা যেটা পেয়েছি এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু ফেজর ছিল। তা ফেজর থেকে টাইম ডোমেনে আবার ফিরে যাব কিভাবে? ধরো এখানে একটা গ্রাফ দেখাই, তোমাদের কখনো বলা হয় যে এ কজ সাপোজ ওমেগা টি প্লাস মনে করো থিটা, তো এটাকে ফেজর লেখে কি হবে, এ টু দি পাওয়ার জেড থিটা। ওই সাতের অ্যাঙ্গেল থিটা আর এ টু দি পাওয়ার জেড থিটা লেখা একই কথা, হয়তো যে ফেজরের সাথে অ্যাঙ্গেল দিয়ে লেখা আর ই এর পাওয়ার দিয়ে লেখা একই কথা। এখন তোমার যদি কখনো এইটা থাকে তাহলে এইটার থেকে উল্টা মানে ব্যাক ট্রেস আর কি, এটা ফেজর ডোমেনে যদি এইটা যদি গিভেন থাকে তাহলে কি আমি উপরটা লিখতে পারবো না? পারবো তো, তাই না? তাহলে ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করো, এটা যেখানে অ্যারো দিয়েছে যে এইটাতে। তাহলে এখানে খেয়াল করো যে একটা এইচ ওয়াই নট প্লাস দেওয়া আছে আর ই এর পাওয়ার দেওয়া আছে। তাহলে আমি যে এইচ মনে করো যে জেড এর ফাংশন, এটা ফেজরে ছিল, এটাকে আমি এখন টাইম ডোমেনে লিখতে চাই, তাহলে নিশ্চয় এইচ হয়ে যাবে। আবার এইচ যদি চিন্তা করে যে তোমার এখানে টাইম ডোমেনে,
তখন এই জেড কমা টি লিখবো, আর এখন হয়ে যাবে ওয়াই ক্যাপ, আর এখানে হবে এইচ ওয়াই নট প্লাস, আর এখানে কজ অফ ওটাই থাকবে ওমেগা টি মাইনাস কে জেড। ব্যাপারটা ধরতে পারছো? তার মানে এখানে একটা মজার জিনিস পাওয়া গেছে, সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড যদি এক্স ক্যাপ দেওয়া হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ওয়াই ক্যাপ দেওয়া হবে। প্রাইমারিলি একটা ইনফরমেশন জেনে রাখো, সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই ইলেকট্রিক ফিল্ড যা দিয়ে শুরু হবে, ম্যাগনেটিক ফিল্ড এমন কোনোটার ক্যাপ দিয়ে শুরু হবে যে কিনা ইলেকট্রিক ফিল্ড উপর লম্ব। যেমন এখানে মানে ইলেকট্রিক ফিল্ড এক্স ক্যাপ দিয়ে শুরু, ম্যাগনেটিক ফিল্ড ওয়াই ক্যাপ দিয়ে শুরু। মিলটা ধরতে পারছো যে একটা আরেকটার উপর কিন্তু লম্ব। এখন লম্ব তো অনেকগুলাই হয়, যেমন এক্স ক্যাপের উপর লম্ব তো ওয়াই ক্যাপ যেটা এখানে দেখাচ্ছে, এটা হতে পারে মাইনাস ওয়াই ক্যাপ ও লম্ব, এটাও হইতে পারে জেড ক্যাপ ও লম্ব, এটাও হইতে পারে মাইনাস জেড ক্যাপ ও লম্ব, এটাও হইতে পারে। কিন্তু আসলে কোনটা এই প্রসঙ্গে একটু পরে কথা বলবো, কিন্তু আপাতত বলা যেটা সেটা হলো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবং মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ড যদি এক্স ক্যাপ দিয়ে শুরু হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড নিশ্চয় এক্স ক্যাপ দিয়ে কোনোদিনও শুরু হবে না। কেন হবে না? কারণ হয়তো ওই পারপেন্ডিকুলার হবে, এই কথাটা তো মানা হলো না। আচ্ছা, প্রথম কথা হলো এইটা হচ্ছে আমরা ফর্মুলা হিসাবে পেলাম। দুইটাই যদি ফেজরে লেখো তাহলে ফেজর দিয়েও লেখা যাবে, ধরো দুইটাই আমি ফেজরে লিখতে চাই, ঠিক আছে? তাহলে প্রথমে মনে করো ইলেকট্রিক ফিল্ড আমি ফেজরে লিখতে চাই, তাহলে হবে যে ই এইবার জেড এর ফাংশন, আর এখানে কি হবে? এখানে হবে এক্স ক্যাপ ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। আর যদি এইচ এর ফেজর বলি তাহলে এটা জেড এর ফাংশন, এটা হবে ওয়াই ক্যাপ এইচ ওয়াই নট প্লাস আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ক্লিয়ার? তার মানে মানে দিস এন্ড দিস মানে উপরে দুটো লেখা হয়েছে টাইম ডোমেনে, আর ওই একই জিনিস নিচে ফেজর ডোমেনে লিখলাম। আচ্ছা, এখন দ্য বিগ কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ম্যাক্সিমাম অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাক্সিমাম অফ ম্যাগনেটিক ফিল্ড। সেই রিলেশনটাই কিন্তু ওই যে অন্য যে বক্স টক্স দিয়ে অনেক কিছু দিয়ে লিখলাম আর কি, যেমন ইটা ইজিক্যাল টু, ঠিক আছে, এখানে হচ্ছে যে ই এক্স নট প্লাস প্লাস ডিভাইডেড বাই এইচ ওয়াই নট প্লাস। সুতরাং আমরা কিন্তু এখানে মানে এইচ ওয়াই নট প্লাস যেটা, ওটাকে চাইলে ই এক্স নট প্লাস ডিভাইডেড বাই এটাও লিখতে পারবো, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু ই এক্স নট প্লাস ডিভাইডেড বাই এটাও লিখতে পারবো আর কি। হোয়ার ইটা ইজ ইকুয়াল টু এই যে রুট ওভার মিউ বাই এপসাইলন। ওটা যদি আরেকবার লিখি যে হোয়াট ইজ ইটা, তাহলে ইটা ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ ডিভাইডেড বাই এপসাইলন। তো এটা তো ম্যাটেরিয়ালের প্রপার্টি বলেছে। সো আমি যদি ম্যাটেরিয়াল হচ্ছে এয়ার কে চুজ করি, যে ফর এয়ার, সাপোজ আমি বললাম যে ফর এয়ার এটা দেখতে কেমন হবে, তাহলে যদি লিখি যে ফর এয়ার ইটাটাকে আমরা লিখবো তখন ইটা নট। ওকে, তাহলে ইটা নট ইজ ইকুয়াল টু, তার দুইটাই এখন কি হবে? এটা মিউ জিরো ডিভাইডেড বাই, ঠিক আছে, এপসাইলন জিরো। তাহলে দুইটারই কিন্তু মান জানি আমি। মিউ জিরো কত? মিউ জিরো হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর এপসাইলন এটা পাই দিয়ে লেখাটা বেটার, এটা হলো 10 টু দি পাওয়ার মাইনাস কত যেন 9 না, ডিভাইডেড বাই কি হবে? এই যে এপসাইলনের মান 36 পাই। এখন উপরে 36 পাই উপরে নিয়ে গেলে সব হিসাব নিকাশ করবা, ঠিক আছে? করলে দেখবা এটা রেজাল্ট হবে 120 পাই। 120 পাই মানে 377, তাহলে 377 ওহম। ইটস অ্যান ইনফরমেশন হলো যে তোমার কখনো বলা হয় যে এয়ারের ইন্ট্রিনসিক ইম্পিডেন্স কত, তাহলে এয়ারের ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ইজ এ কনস্ট্যান্ট টার্ম and its value is 120 pi or 377 ওহম। ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা মানে ডেফিনেটলি মনে রাখতে হবে আর কি। যদি অন্য কোনো মিডিয়াম বলি, সাপোজ ফর এনি আদার মিডিয়াম, ঠিক আছে, আমি এয়ার বলতে চাচ্ছি না, ধরো আমি বলছি যে ফর এনি আদার মিডিয়াম, ফর আদার মিডিয়াম, ঠিক আছে, আদার মিডিয়াম, ধর যে সেটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু, তখন তো আর এটা লিখতে পারবো না, আমরা লিখবো হচ্ছে মিউ ডিভাইডেড বাই এপসাইলন। বাট এটা তো পারি যে স্কয়ার রুট, এখানে মিউটাকে আমরা লিখতে পারবো মিউ আর, ঠিক আছে, এখানে লিখতে হবে মিউ নট ডিভাইডেড বাই এটা হবে এপসাইলন আর এপসাইলন নট। তাহলে এখান থেকে একটা প্রশ্নকে বাইরে নিয়ে আসি, এই যে রুট ওভার
মিউ নট ডিভাইডেড বাই এপসিলন নট, আর এটাকে আলাদা করে ফেলি, এটা মিউ আর ডিভাইডেড বাই এপসিলন আর। বাট এইটাকে কি চেনা যায়, হোয়াট ইজ দিস পোর্শন? এইটা কিন্তু আবার যে ইটা নট, তাহলে আমরা লিখবো যে ইটা নট ইন্টু রুট ওভার হচ্ছে মিউ আর ডিভাইডেড বাই এপসিলন আর, এটা ইটা নট। এটা ইটা নটের ভ্যালু 120, ওটাও বসিয়ে দিতে পারো, ঠিক আছে? সুতরাং এটা একটা মানে একদম ফর্মুলাতে ফর এনি মিডিয়াম যে ইটা ইজ ইকুয়াল টু 120 পাই, ঠিক আছে, ইন্টু রুট ওভার এটা হচ্ছে মিউ আর ডিভাইডেড বাই এপসিলন আর। দিজ আর সাম মানে কোটিনাটি ফর্মুলা আর কি, কিন্তু কোটিনাটি ফর্মুলা গুলো কিন্তু সব মানে যে কোনো সময় যে কোনোটা লাগতে পারে, কিন্তু সবগুলোই একদম ই করে রাখতে হবে, আমাদের তাতে আয়ত্তে রাখতে হবে। তো আমরা একটু দেখি যে আমরা ঠিক কোথায় আছি। তাহলে এটা এই ফর্মুলাটা আমি লিখবো যে সাপোজ এটা যে ইলেকট্রিক ফিল্ড যদি হয়, একটু খেয়াল করো যে ইলেকট্রিক ফিল্ড ধরো ফেজরে লিখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি হয় এরকম যে এক্স ক্যাপ ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, তাহলে এইটার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কি হবে, ঠিক আছে? ওইটা ইউ ক্যান রাইট ইট ডাইরেক্টলি, ঠিক আছে? সেটা হলো এইচ দিয়ে। এবং এটা আচ্ছা এটা এটা ফেজরে লিখছি না, তাহলে আমরা এটা ফেজরে বলি, দিস ইজ ইন ফেজর, সো দিস, তাহলে এটাও হবে, ঠিক আছে? ওইটা হয়ে যাবে এখন কিসে, জাস্ট এরকম যে এটা হবে ফেজরে, তাহলে এটা অফ জেড ইজ ইকুয়াল টু, ওকে, তাহলে এটা ওয়াই ক্যাপ দিয়ে শুরু হবে, আর এখানে হবে এইচ ওয়াই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। তো সাম ইম্পর্টেন্ট অবজারভেশন, এটা কিন্তু মানে ফর্মুলা হিসাবে মনে রাখতে পারো, এবং মনে রাখার টেকনিকটাও এখনই আমি জানাই দেবো। তার আগে কিছু ইনফরমেশন, মজার ইনফরমেশন হলো যে দেখো এটা কিন্তু মানে ডিরেকশন অফ প্রপাগেশন যেটা, ওই যে ওইটা তো কোথায় থাকে, ডিরেকশন অফ প্রপাগেশন কোথায় থাকে, ওই কজ ওমেগা টি ওই কজের মধ্যে থাকে। এটা সি দ্য ডেরিভেশন এগেইন, এটা দেখো ভালো করে, এই যে এখানকার এই যে টাইম ডোমেনের দুইটা দেখো, আমি কি বলেছিলাম যে এইখানে যে টার্মটা থাকে দিস টার্ম ইজ কল্ড মানে ডিরেকশন অফ প্রপাগেশন, তাই তো? তাইতে মাইনাস কে জেড আছে, তাহলে এটা আঁকলে জেডের দিকে যাবে, ওকে? এখানেও মাইনাস কে জেড আছে, তাহলে এটা আঁকলে জেডের দিকে যাবে। তার মানে হলো যে এখানে কিন্তু যে ডিরেকশন অফ প্রপাগেশন ডাজ নট সেন্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে জেড এর দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ডেরও তাই, ওকে? কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা একটা খুব এখন এই দুটাকে একটু প্লট করবো আলাদাভাবে, এটা খুব ভালো করে বুঝি আগে যে হাউ টু প্লট দেম। তো আমি এই কোশ্চেন দুটা যাদেরকে প্লট করতে ইচ্ছুক তাদেরকে আবার একটু লিখে ফেলি, ঠিক আছে? কাদেরকে প্লট করতে চাই, ধরা যাক ইলেকট্রিক ফিল্ডকে টাইম ডোমেনেই লিখি, কোনো সমস্যা নাই। এই যে টাইম ডোমেনে মনে করে এটা জেড কমা টি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ক্যাপ ই এক্স নট প্লাস হচ্ছে কজ অফ ওমেগা টি মাইনাস কে জেড, আর এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা হচ্ছে এইচ অফ মনে করো এটাও জেড কমা টি, বাট এইটা হচ্ছে ওয়াই ক্যাপ এইচ ওয়াই নট প্লাস আছে কজ অফ omega t minus kz and the relation between ex naught and hy naught, ঠিক আছে, has been obtained, ঠিক আছে, in the last few slides আর কি। আমরা এটা খুব বিস্তারিত বের করে শিখছি আর কি। এখন আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে যে আমি এই দুটাকে এখন প্লট করতে চাই, প্লট করবো এখানে এরকম, ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো ধরা যাক এই দুটাকে আমি প্লট করতে চাই, দুটা ফিল্ডকে প্লট করতে চাই, তাহলে এক একে ধরি, এবং টি এর বিভিন্ন মানের জন্য যেহেতু প্লট করা যায়, সো লেট আস প্লট ফর টি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? টি ইজ ইকুয়াল টু 0 এর জন্য মনে করি আমি প্লট করতে চাই, তাহলে প্রথমটাকে আগে করি, অর্থাৎ এই ফিল্ডটাকে আগে করি। তাহলে এই ফিল্ডটাকে যদি প্লট করতে হয় তাহলে এটা চট করে প্লট করার নিয়ম আমি শিখেছি, হ্যাঁ? তাহলে এখানে কি করব, এখানে এক্স ক্যাপ আছে আর জেড আছে, সো উই হ্যাভ টু ইউজ অনলি এক্স অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। গত ক্লাসে কিন্তু শুধু ইলেকট্রিক ফিল্ড একে দেখিয়েছিলাম, ওইটাই আবার রাখছি, কিন্তু এখন টি ইজ ইকুয়াল টু 0 তে, তার মানে এটা নাই,
আর k ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। ওকে, তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এটা 0 সামহার, এইটা মনে করো ল্যামডা, তাহলে এটাকে 4 ভাগ করে এটা ল্যামডা বাই 2, এটা হয়ে যাবে ল্যামডা বাই 4, এন্ড এটা হয়ে যাবে 3 ল্যামডা বাই 4। আর এখানে মানে ম্যাক্সিমাম গুলো দিয়ে দিই, এটা ম্যাক্সিমাম, আর পিছন দিকেও আমরা একটু বাড়াই দিই, এটা ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট? স্টার্টিং পয়েন্ট হলো যে মানে ওমেগা টি তো নাই, এটা যদি সংক্ষেপ করো যে টি সমান 0-তে যদি এটা সংক্ষেপ করো, ধরা যাক আমি টি সমান 0-তে এটাকে সংক্ষেপ করছি। ওকে, তাহলে এটা তখন কি হবে? তখন হবে এটা এখানে z,0 মনে করো, তো তখন কি হবে? তখন হবে এটা হবে x ক্যাপ x0 প্লাস, আর এখানে হবে cos অফ মানে kz অনলি, মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু z। তাহলে এইটা আঁকছি, এই যে এটা। ওকে, তাহলে z সমান 0-তে কত ভ্যালু? এটা cos 0, দ্যাট ইজ ex0 প্লাস, তার মানে ম্যাক্সিমাম দিয়ে স্টার্ট হবে। তাহলে এইটা হবে ex0 প্লাস এবং এইটা হবে মাইনাস ex0 প্লাস। তাহলে স্টার্ট ফ্রম হেয়ার, তাহলে এটা কি হবে? এই চট করে আঁকা শিখেছি আমি। এই সাপোজ উই হ্যাভ টু sketch it in one cycle only, এবং এটা অ্যামপ্লিটিউডের প্রতিবার এক্স অ্যাক্সিসের দিকে, এটার জন্য এটা ম্যাথমেটিক্যালি এক্স ক্যাপ লেখা হয়েছে, আর ইকুয়েশনের মধ্যে আমরা লিখবো মানে গ্রাফের মধ্যে দেখাবো এইভাবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে সেই এক্স অ্যাক্সিসের দিকে তার কিছু কমন ডিরেকশন আছে। এই হয়ে গেল, তাহলে এইটা কাজ শেষ। আচ্ছা, এটা কি আঁকলাম বলো? এটা শুধু শুধু ইলেকট্রিক ফিল্ড আঁকলাম। এবার ম্যাগনেটিক ফিল্ড, তো ম্যাগনেটিক ফিল্ড দেখো এটা ওয়াই ক্যাপ দিয়ে, তাহলে এইটা লাগবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস অনলি, তার মানে এবার এক্স অ্যাক্সিস লাগবে না। তাহলে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যদি, তাহলে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে কিছু পরিমাণ নেবে, তাহলে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে কিছু কেটে নেই, তাহলে সেটা হচ্ছে যে এইচ ওয়াই নট প্লাস, আর ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে একটা অংশ কেটে নেবো, ধরা যাক এটা মাইনাস এইচ ওয়াই নট প্লাস। তাহলে ওই দুটার মধ্যে আমাকে কিন্তু আবার রাখতে হবে, এবং এখানে কোনো ফেজ গ্যাপ নাই, মানে এখানে কোনো লিড ল্যাগ নাই, কিন্তু দেখো যে তোমার এর যে এখানে ওমেগা টি মাইনাস কেজেড আর এখানে ওমেগা টি মাইনাস কেজেড, এটা কিন্তু একই আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে ম্যাক্সিমাম হবে, ম্যাগনেটিক ফিল্ড সেখানে সেই বিন্দুতে ম্যাক্সিমাম হবে, যেখানে 0 হবে সেখানে 0 হবে, এটসেট্রা। সুতরাং এটা হবে এরকম দেখতে, এটা এটা দিয়ে শুরু। ওকে, প্রত্যেকটা এরকম হবে, এবং এইবার ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল ম্যাগনিটিউড গুলা এই যেখানেই আঁকবো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আঁকবো। এই তো এইটা মানে একটা ইলেকট্রিক ফিল্ডের করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড, এরা কিন্তু সবসময় পরস্পর লম্ব হয়। যে কোনো বিন্দু দেখো, ধরো তুমি এটার কথা বলো, ধরো এটা এইটার সাথে এটা কিন্তু লম্ব, এই যে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, যে কোনো বিন্দুতেই এটার সাথে এটা কিন্তু লম্ব। এই যে একটা এক্স ক্যাপ দিয়ে একটা ওয়াই ক্যাপ দিয়ে লম্ব তো হতেই হবে, আর উভয়ের প্রপাগেশন সবসময় একই দিকে। যেমন তোমার ইলেকট্রিক ফিল্ডের প্রপাগেশন যদি জেড এর দিকে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের প্রপাগেশন জেড এর দিকে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো ব্যতিক্রম হবে না, রাইট? দেখো এই কথাটা ধরতে পারছো কিনা? এই যে আমরা যে এখান যে ফিগারটা পেলাম, দিস ফিগার ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, যে তোমার আর কি, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলতে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটাই একসাথেই আছে, এটা বোঝায়। ঠিক আছে, এটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হবে এটাকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, they will be perpendicular to each other and the direction of electric field and the direction of magnetic field will be the same. ঠিক আছে, এটা খেয়াল করবো আমরা।
দেখো এরকম মানে তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা দিয়ে সার্চ দাও, ঠিক আছে, তাহলে দেখবা যে এরকম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হাজার হাজার ফিগার আসবে। আচ্ছা, আই এম অ্যাকচুয়ালি হোয়াট আই এম লুকিং ফর সেটা দেখি। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটা, আচ্ছা এখানে জিপ লিখে দিই, তাহলে যেটা চাচ্ছ এটা আসবে। এটা আচ্ছা, এখান থেকে দেখি, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে এটা মানে এটা অ্যানিমেশন দিয়ে বোঝানো হচ্ছে। মানে মনে রাখবা যে এইটার একটা যদি ওয়াই ইলেকট্রিক ফিল্ড যদি ওয়াইয়ের দিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে যেটার দিকে, এটা প্রপাগেশন কিন্তু আবার যেটা বাকি থাকে সেটার দিকে, দ্যাট ইজ এক্স এর দিকে। অর্থাৎ আমি যেটার দিকে প্রপাগেশন দেখাচ্ছিলাম, এখানে এক্স এর দিকে প্রপাগেশন, এটাই পার্থক্য। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? স্যার বিটা এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে স্যার। হ্যাঁ, বি বলো বা এইচ, ব্যাপার না তো। বি আর এইচ এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা মিউ থাকা বা না থাকা, ঠিক আছে? তো এরকম অনেকগুলো আছে, তুমি যে কোনো একটা ভালো কোনো যদি দেখো, তাহলে এটা এখন তো মানে এটা একটা প্রপাগেটিং ওয়েভ, তো সুতরাং বোঝা যাচ্ছে যে এটা যে কোনো একটা অ্যাক্সিসের দিকে এটা কিন্তু মুভ করছে, এবং একটা প্লেনে শুধু ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং অন্য প্লেনে শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং দে উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, তাহলে এইটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি আর কি। তো অনেক ফিগার আছে, যে কোনো একটা দেখলেই মানে তোমাদের কাছে ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে? তো এটা গুগলে সার্চ দিয়ে নিজের মতো দেখবা আর কি। ওকে, দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং এটা ডেরিভেশনটা বিস্তারিত দেখলাম আমি, ঠিক আছে? সো এখানে আবার আপনারা যদি এখানে এই যে এইটা হচ্ছে ওইটা, কিন্তু যেমন তুমি যদি এক্স ক্যাপ দিয়ে ইলেকট্রিক ফিল্ড এবং ওয়াই ক্যাপ দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করো, তাহলে অবশ্যই উভয়ের প্রপাগেশন যেটা দিকে হবে, যেটা বাকি থেকে সেই দিকে হয়। তো এখন এখানে আমরা কোথায় আছি একটু দেখে আসি আগে। আচ্ছা, এই পর্যন্ত এটা আমরা অলরেডি দেখেছি আর কি। আচ্ছা, এটা বিস্তারিত বুঝে আসি আগে, তারপর এটা এখানে ফর্মুলা আমরা লিখে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা মনে করে যে এই যে প্রবলেমটা এইমাত্র বললাম, এটা কি ছিল আবার একটু সংক্ষেপে লিখি, যে ই ইজ ইকুয়াল টু টাইম ডোমেনে বলি, তাহলে এখানে মনে করো যে টি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এক্স ক্যাপ ই এক্স নট প্লাস কজ অফ ওমেগা টি মাইনাস কে জেড। আচ্ছা, ইকুয়েশন দেখে এটা ম্যাগনিটিউডের ডিরেকশন এবং প্রপাগেশন ডিরেকশন এটা সবাই মানে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখানে তো রাইট সাইড দেখো, হ্যাঁ এই যে এক্স ক্যাপ বাইরে আছে, তাহলে এটা হলো এটা ডিরেকশন যেদিকে ভ্যারি করছে, ম্যাগনিটিউড যেদিকে ভ্যারি করছে, আর এখানে মাইনাস কে জেড আছে, ঠিক আছে? তো এটা মিন করে যে এটার প্রপাগেশনের ডিরেকশন হলো, ঠিক আছে, কোন দিকে? পজিটিভ জেডের দিকে, মাইনাস থাকলে প্লাস জেডের দিকে, আর প্লাস থাকলে মাইনাস জেড দিকে। ওকে, তাহলে এখানে এর করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কি পেয়েছিলাম? এটা আগে আমরা অনেক মানে কষ্ট করে ডিরাইভ করে তারপরে পেয়েছি, তাই না? এটা বুঝতে পারছো তো? ধরো তোমার ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, তোমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। এখন হয়তো হতে পারে, ধরো এই এক্সাম্পল না, তোমার হয়তো কোনো এক ক্ষেত্রে এরকম দেওয়া আছে, ধরো এটা এক্স টি দিয়ে দিলাম, তাহলে এখানে এই মনে করো এখানে ধরো ওয়াই ক্যাপ, হ্যাঁ, আর এখানে মনে ওয়াই আছে, সো ওয়াই নট প্লাস, আর এখানে মনে করো কজ অফ আমি দিয়ে দিলাম ওমেগা টি মাইনাস কে এক্স, বলছে এইবার এইচ কত? হ্যাঁ, এখানে এখানে সামথিং কিছু একটা আসবে, ধরো এক্সটাই থাকবে, এটা সাধারণত চেঞ্জ হয় না। এইবার এটা কত? এখন এখানে একটা কোশ্চেন হতে পারে, কোশ্চেন অ্যারাইজ করে যে তাহলে কি আমি এটাও ওই একই নিয়মে ওইভাবে কষ্ট করে ড্রাইভ করে আসবো, নাকি ইজ দেয়ার এনি শর্টকাট রুল অর এনি গাইডলাইন যে হাউ টু ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ফ্রম ইলেকট্রিক ফিল্ড? মানে প্রবলেমটা ধরতে পারছো কিনা? সলিউশন, প্রবলেম জানা থাকলে সলিউশন খুব ছোট হয়ে যায়। তাহলে এরকম যদি আমি এর মাত্র দুইটা লিখছি, একটা অলরেডি ড্রাইভ করেছি এবং রেজাল্টও জানি, দ্বিতীয়টা ড্রাইভ করিনি, সুতরাং এটা রেজাল্ট এই মুহূর্তে জানি না, তাহলে আমাদের মানে ন্যাচারালি মনে হইতে পারে যে যখন লাগবে প্রত্যেকবারই কি আমি এরকম ড্রাইভ করে করে বসাবো, নাকি ইজ দেয়ার এনি শর্টকাট রুল? ইয়েস, হ্যাঁ বলো।
হ্যাঁ, এনি কোশ্চেন আর এনি কমেন্ট বলো। স্যার ওই যে আচ্ছা, স্যার বলছিলাম আর কি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার তো পারপেন্ডিকুলার, কিন্তু আমি তো শুধু পারপেন্ডিকুলার দিয়ে পারপেন্ডিকুলার অনেকগুলো হয়। যেমন তোমার যদি বলা হয় যে এক্স ক্যাপের সাথে কারা কারা পারপেন্ডিকুলার, ওয়াই ক্যাপ পারপেন্ডিকুলার, জেড ক্যাপ পারপেন্ডিকুলার, মাইনাস ওয়াই ক্যাপ পারপেন্ডিকুলার, মাইনাস জেড ক্যাপও পারপেন্ডিকুলার। সুতরাং এটা মানে শুধু একটা জিনিস জানা গেল, কিন্তু খুব ডিটেল একদম এক্সাক্ট জানা যায় না। স্যার কাউন্টার ক্লকওয়াইজ ধরা যায়? আরসি তোমার প্রশ্ন মানে অনেকটা কাছাকাছি কিছু আর কি, এবং এটা যে তুমি মেধা খাটাইছো এটা বোঝা যায়। আচ্ছা, আমি তোমাকে মানে গাইডলাইনটা বলে দিই। দুইটা গাইডলাইন আছে এখানে, ঠিক আছে? তার মধ্যে একটা গাইডলাইন হলো যে নাম্বার ওয়ান যেটা, সেটা হলো যে মনে করো ই গিভেন, হ্যাঁ, তোমাকে বলা হলো যে এইচ রিকোয়ার্ড, এটা পেতে হবে। তাহলে তুমি করবা কি, যে এইচ ফিল্ড ইজ ইকুয়াল টু, এটা সরাসরি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/η, আর ব্র্যাকেটে যেটা করবা, হ্যাঁ, সেটা হলো ডিরেকশন অফ প্রপাগেশন, সংক্ষেপে লিখি ডিরেকশন অফ প্রপাগেশন, তার সাথে ক্রস প্রোডাক্ট নিবা, ঠিক আছে, ই। এই হলো ফর্মুলা। সো ডিরেকশন অফ প্রপাগেশনকে তুমি যদি সংক্ষেপে একটা আপাতত একটা নাম দিয়ে রাখো, তাহলে ডিরেকশন অফ প্রপাগেশনকে তোমার ওইটা ইউনিট ভেক্টরটা লিখতে হবে। যেমন ডিরেকশন অফ প্রপাগেশন যদি তোমার পজিটিভ জেডের দিকে হয়, জেড ক্যাপ লিখবা। ডিরেকশন অফ প্রপাগেশন যদি এটা মনে করো যে নেগেটিভ ওয়াই দিকে হয়, তাহলে মাইনাস ওয়াই ক্যাপ লিখবা। তাহলে ওইটার একটা সংক্ষেপে নাম দিই, সেটা হচ্ছে যে 1/η। এখানে তুমি মনে করো যে নাম দিলে কে ক্যাপ ক্রস, মনে করো এই কে কিন্তু তোমার ওই যে কে জেড এর কে না, এটা হলো ডিরেকশনের কে, অর্থাৎ ওই ডিরেকশন অফ প্রপাগেশন যেটা লিখছি ওটাকে সংক্ষেপে কে ক্যাপ লিখছি এখানে। ওকে, তো দুইটা লিখবো, একটা হলো ই থেকে এইচ পাওয়া, আর একটা হলো এইচ থেকে ই পাওয়া। তাহলে ই থেকে এইচ পাওয়া এটা একটু টেস্ট করে দেখি ঠিক আছে কিনা। যেমন প্রথম এক্সাম্পল, ঠিক আছে, প্রথম এক্সাম্পল হচ্ছে যে তোমার এখানে দেওয়া ছিল কি, এখানে হচ্ছে যে ই, এখানে জেড টি ইজ ইকুয়াল টু, এখানে কি ছিল এক্স, ওকে, এক্স নট প্লাস কজ অফ ওমেগা টি মাইনাস কে জেড। তো মনে করো এই ফর্মুলা দিয়ে পেতে চাই, তাহলে এই ফর্মুলা দিয়ে যদি পেতে চাই তাহলে এইচ আগে লেখো, তারপর ব্র্যাকেটে জেড কমা টি লেখো, তাহলে 1/η লেখো আগে, লেখার পরে ব্র্যাকেট দাও। এটা ডিরেকশন অফ প্রপাগেশন কোনটা, এটা খেয়াল করে দেখো, এখানে মাইনাস কে জেড আছে। এই যে জেড, এই জেড এর ক্যাপ দিতে হবে। এখানে মাইনাস থাকলে এটা হলো পজিটিভ দিকে, এটা মাইনাস হচ্ছে, তাহলে এটা পজিটিভ দিকে, জেড ক্যাপ লিখে ফেলবো আগে। তার সাথে এখানে বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড পুরোটা একদম পুরোটা ধরে লিখে দেবো। তাহলে পুরোটা ধরে লিখলে কি হবে, জেড ক্রস এক্স, তারপর হচ্ছে ই এক্স নট প্লাস এটা কজ অফ এটা ওমেগা টি মাইনাস কে জেড। আচ্ছা, আমাকে এখন বলো জেড ক্রস এক্স মানে কি? ওয়াই স্যার। ওয়াই, তার মানে ওয়াই ক্যাপ, তাহলে এটা ওয়াই ক্যাপ। তাহলে এখান থেকে ওয়াই ক্যাপ লিখবো, তাহলে লিখি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1/η, অর্থাৎ এই জেড ক্রস এক্স মানে ওয়াই ক্যাপ হয়ে গেল। আর এখানে কি ছিল, ই এক্স নট প্লাস কজ অফ ওমেগা টি মাইনাস কে জেড। এই যে আরেকটু দেখে নাও আবার, এই যে শুধু জেড ক্রস এক্স, জেড ক্যাপ ক্রস এক্স ক্যাপকে ওয়াই ক্যাপ বলছি। ওকে, তাহলে এখন এই ইটাটাকে ওইটা নিচে নিয়ে যাও, তাহলে ওয়াই ক্যাপ প্রথমে নিয়ে আসো, আর এখানে লেখা হচ্ছে ই এক্স নট প্লাস ডিভাইডেড বাই ইটা, এটা একসাথে করো, আর তারপরে লেখো কজ অফ ওমেগা টি মাইনাস কে জেড। তো এইটাকেই তো আমরা এইচ ওয়াই নট নাম দিচ্ছিলাম, সো ওয়াই ক্যাপ এইচ ওয়াই নট প্লাস হচ্ছে কজ অফ ওমেগা টি মাইনাস কে জেড। ওকে, তাহলে এইটাই তো পেয়েছিলাম, দেখি একটু, এই যে আগের পেজগুলোতে ডেরাইভ করে আসছি। এই যে ই যদি এটা হয় তাহলে এইচ অবশ্যই এটা হবে, যেখানে এইচ ওয়াই নট প্লাস, কিন্তু মানে আমরা সরাসরি জানি যে এটা ই এক্স এইচ ওয়াই নট প্লাস, এটা আগের পেজে এটাও ডেরাইভ করেছি, এইচ ওয়াই নট প্লাস ইজ নাথিং বাট ই এক্স নট প্লাস ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যদি অজানা ক্ষেত্র দেয়, যেমন দ্বিতীয়টা, এটা রেজাল্ট আমি উই নো, এটা আগে করছি আর কি, এটা ডান,
বিস্তারিত নিয়মে করছি এবং এটা ভেরিফাই করলাম এইমাত্র যে ফর্মুলা পেলাম সেটা দিয়ে। দ্বিতীয়টা আমি বিস্তারিত নিয়মে করবোই না, একদম সরাসরি এই নিয়মে চলে যাব। মনে করো এটা চাই, তাহলে কি লিখবো? 1 এটা লিখবো ব্র্যাকেটে। প্রথমে প্রপাগেশন কোন দিকে? এটা এক্স এর পজিটিভ দিকে, তাহলে এক্স ক্যাপ, তার সাথে ক্রস দেবো এই পুরাটা, দ্যাট ইজ এটা হবে ওয়াই ক্যাপ ই ওয়াই নট প্লাস কজ অফ ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এখন এই যে এক্স ক্রস ওয়াই মিলে জেড ক্যাপ বাইরে চলে আসলো, আর এখানে হচ্ছে ই ওয়াই নট প্লাস ডিভাইডেড বাই এটা তার ম্যাক্সিমাম তাহলে। ওকে, আর এখানে হয়ে যাবে কজ অফ ওমেগা টি মাইনাস কে এক্স। সবসময় যে এটাকে তোমার একটা সিম্বল দিয়ে প্রকাশ করতে হবে তা না, এটা তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রগুলোতে কোনো একটা সংখ্যা হয়ে যাবে। হয়তো এটা হয়ে গেলো মনে করো 280, তাহলে এই যে ওয়াই নট প্লাস ডিভাইডেড বাই এটা, এই যে 280 লিখে দেবো তখন, রাইট? তাহলে এই যে নিয়মটা শিখলাম, এই নিয়মটা কিন্তু তোমার অঙ্ক করার সময় সরাসরি ইউজ করাটা একেবারে মানে খুব বেস্ট একটা গাইডলাইন আমাদের জন্য। এটা হলো 1 নাম্বার। সেটা হচ্ছে এখানে 1 নাম্বার আমি বলছি যে ই গিভেন এইচ পেতে হবে। আচ্ছা, এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে এটা সেটা উল্টাটা, ঠিক আছে? উল্টাটা হলো যে মনে করো যে তোমার উল্টাটা আছে এইচ গিভেন ই পেতে হবে, সো নাম্বার 2। তাহলে এইবার এইচ গিভেন, ওকে, মনে করো এইচ গিভেন নাম্বার 2, এইচ গিভেন আমাদের ই পেতে হবে। এইবারকার ফর্মুলা হচ্ছে এটা, ই ইজ ইকুয়াল টু এইবার মাইনাস ইটা, আর এখানে প্রথমে ডিরেকশন অফ প্রপাগেশন, তার সাথে ক্রস নেবা হচ্ছে এইচ, এবং এটা কিন্তু অ্যাজ ওয়েল ফেজরের জন্য খাটবে, সমস্যা নাই। সবসময় যে তোমার ভেক্টর দিয়ে লিখতে পারো, ফেজর হলে ফেজর দিয়ে, ভেক্টর হলে ভেক্টর দিয়ে, আমরা ব্যাপার না, আমরা এটা যখন ফেজর দিয়ে করবো বিস্তারিত লিখবো আর কি। এটা একটা কুইক এক্সাম্পল তাহলে দেখি। ধরা যাক একটা এইচ গিভেন আছে এরকম, এটা এক্সাম্পল একটা নিউমেরিক ডাটা দিয়ে দেখি, কোনো সমস্যা নাই। ধরো আমি একটা এক্সাম্পল দেবো, এইচ গিভেন আছে, ঠিক আছে? ধরো এটা বলা আছে যে জেড দিয়ে বলি, জেড কমা টি মনে করা আছে। এটা বলা আছে সাপোজ, এখানে ভালো করে কথাগুলো খেয়াল করবা কিন্তু, ঠিক আছে? এখানে কি আছে? সাপোজ এখানে আন্দাজে ধরো এখানে এটা ধরো এক্স ক্যাপ আছে, আর এখানে একটা ভ্যালু দিয়ে দিই, নিউমেরিক একটা ভ্যালু দিয়ে দিই, ধরা যাক 280 লিখলাম, 280। আর এখানে হচ্ছে কজ অফ, এখানে মনে করো যে 10⁸ মাইনাস, এখানে মনে করো যে পাই, এখানে কি লিখছি? এখানে জেড লিখছি, সো পাই জেড বাই 3। এখানে মাইনাস না থেকে প্লাসও থাকতে পারে, সব ধরনের ভ্যারিয়েশন আমাদের প্র্যাকটিস করা চাই। ধরো এইটা থেকে তোমাকে বললো যে এখান থেকে তুমি ই বের করো, তাহলে ইউজ দিস এজ এ ফর্মুলা, ঠিক আছে? সো এইচ, ঠিক আছে, দেওয়া আছে, সো ই পেতে চাই, সো হোয়াট ইজ ই? লেট আস রাইট হোয়াট ইজ ই। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু, এবং এটা জেডটি হলে এটাও জেডটি হবে, সো মানে সরাসরি লেখা যাবে, ঠিক আছে? সো লেট আস রাইট ইট ডাইরেক্টলি, জেড কমা টি। তাহলে প্রথমে এটা ফর্মুলা, তাহলে এটা তো ব্র্যাকেট। আচ্ছা, প্রথমে ডিরেকশন অফ প্রপাগেশন, এটা কি লিখবো দেখে বলো? মাইনাস জেড ক্যাপ স্যার। ভেরি গুড, এই যে বি কেয়ারফুল, এখানে প্লাস আছে, সো মাইনাস জেড ক্যাপ, ভুল যেন না হয়। তার সাথে ক্রস দিয়ে এইচ পুরাটা ধরে লিখে দেবো, যা আছে পুরাটাই লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 200, এই যে এক্স ক্যাপ 280 cos 10⁸ প্লাস পাই জেড বাই 3। ভ্যালু নিয়ে আমার তো কনসার্ন নেই, আমি ভেক্টরটা একটু দেখাই দিই। মাইনাস মাইনাসে চলে গেল, এর বাইরে একটা মাইনাস আছে, ভিতরে একটা চলে গেল, আর জেড ক্রস এক্স মানে ওয়াই, ওকে? তাহলে ওয়াই ক্যাপ 280 ইন্টু ইটা, ঠিক আছে? তো কিছু উল্লেখ না থাকলে ধরো এয়ার, প্রশ্নে ধরো এয়ার বলা আছে সাপোজ, তাহলে এটা হয়ে যাবে ইটা নট, ওকে? তাহলে এখানে কি লিখবো? এখানে হচ্ছে 280 ইন্টু, এখানে ইটা নট হচ্ছে 377 বা 120 পাই, আর এখানে যাবে কজ অফ 10⁸
প্লাস পাই জেড বাই 3। এটা একটা সংখ্যা বানাই ফেলবা। এক্সাম্পলটা বোঝা গেছে তো? এক্সাম্পল বোঝা গেছে কিনা, মানে হাউ টু ইউজ দেম। তো এই দুটাকে এখন আমি ফর্মুলা আকারে লিখে ফেলবো, এই যে। ওকে, তাহলে ডিরেকশন অফ প্রপাগেশনকে ধরো এই কে ক্যাপ কিন্তু ডিরেকশন অফ প্রপাগেশন, যেমন ডু নট কনফিউজ ইট উইথ কেজেড। ওই কেজেড এর 2 পাই বাই ল্যামডার সাথে এটা কনফিউজ করবা না, একটা নাম দিতে হয় তাই, মানে সংক্ষেপে উল্লেখ করার জন্য। ওকে, তো ধরা যাক এখানে তোমার এই পেতে চাই আমি ই থেকে, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, এটা টাইম ডোমেনেও লেখা যায়, ফেজর ডোমেনেও লেখা যায়। যে আমি যদিও অ্যারো দিয়ে লিখছি, ইট ক্যান বি ইউজড ঠিক আছে ফর ফেজর অ্যাজ ওয়েল। হ্যাঁ, তাহলে এখানে আমি ধরো অ্যারো দিয়ে লিখলাম, ঠিক আছে, এবং ইজ ইকুয়াল টু এইচ পেতে হবে, তার মানে ই দেওয়াই আছে, তার মানে এইচ লিখবো এখানে। ওকে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি জানো, 1/, এটা। আর এখানে কে ক্যাপ, এই কে ক্যাপটা হলো ডিরেকশন অফ প্রপাগেশন, কিন্তু এক এক সময় এক এক রকম হবে, তো আমি এটার সংক্ষেপে একটা নাম দিলাম কে ক্যাপ, তার সাথে ক্রস নেব হচ্ছে ই। স্যার আপনার মাইক অফ হয়ে গেছে স্যার। আই নো ইট। স্যার মাইক অফ হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি জানি এটা। ওকে, এখন ঠিক হয়েছে আবার। এটা মাঝখানে একবার হয় কেন জানি না, যে কারণেই হোক। আচ্ছা, তাহলে লেট আস রাইট দিস। আর যদি মনে করো এইচ থেকে ই পেতে হয়, তাহলে ই এর ফর্মুলা হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ইটা, আর এখানে ওই কে ক্যাপ, কে ক্যাপটা হচ্ছে আমি ওই ডিরেকশন অফ প্রপাগেশনকে সংক্ষেপে লিখছি কে ক্যাপ দিয়ে। ওই যে বোর্ডে যেটা লিখছিলাম ওইটা মনে রাখবা। কে ক্যাপ কখনো জেড ক্যাপ হবে, কখনো এক্স ক্যাপ হবে, কখনো ওয়াই ক্যাপ হবে, এরকম 24 রকম কম্বিনেশন হইতে পারে। বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে বিষয়টা। তাহলে এখানে কে, আর এখানে আমি দেওয়া আছে মনে করো যে এইচ, আমি পেতে চাই ই, এটা এখানে লিখবা এইচ। ফেজর থাকলে ফেজর দিয়ে, ঠিক আছে। আর যদি মনে করো যে তোমার টাইম ডোমেনে থাকে, তাই টাইম ডোমেনে যেটাই থাকুক এটা লিখতে পারবা। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা কখনোই ভুলবা না। এই দুটো ফর্মুলার উপকারিতা কি? উপকারিতা হলো, তো তোমার যদি ইলেকট্রিক ফিল্ড জানা থাকে, তাহলে ইউ ক্যান ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইউজ দিস সিঙ্গেল ফর্মুলা। অত মানে একদম ড্রাইভ করে, অত মানে অনেক কষ্ট করে ড্রাইভ করে এসে তারপরে রেজাল্টটা লিখতে হবে না। কিন্তু প্রশ্ন হলো আমি কেন করেছি, এটা শুরুতেই বলে দিতাম। হ্যাঁ, কিন্তু তোমার তো বেসিক বুঝতে হবে কিভাবে আসে, ঠিক আছে, এটা বুঝতে হবে। কিন্তু আর তুমি এটা না বুঝো তাহলে আসলে লাভ নাই, ঠিক আছে। তুমি এটা মানে ওই মুখস্থ করলে, ফর্মুলা মুখস্থ করলে আর কি। যেমন অনেক কিছু আমরা উইনো দিয়ে করে অভ্যস্ত আর কি, উইনো, তারপর লিখে দিয়ে অঙ্ক ডাটাটা বসাই দিয়ে রেজাল্ট বের করে দিলাম। ফিজিক্যাল মিনিং, ইনস আউটস কিছুই জানি না। মানে মোস্ট অফ দ্য থিং হচ্ছে মেমোরাইজেশন, ঠিক আছে। উইনো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউ এত, টি এত, এ এত ইত্যাদি, জাস্ট মানগুলো বসায় ক্যালকুলেটর চেপে রেজাল্টটা বানাই দিলে আর কি, ঠিক আছে। তো আমরা মানে মেমোরাইজেশনকে অলওয়েজ ডিসকারেজ করি, কিন্তু ফর্মুলা শিট তোমরা লিখে রেডি রাখবো, ওইটা ডাইরেক্ট দেখে দেখে লিখবে আর কি। আর যদি ক্লাসরুম পরীক্ষা হয় বা আগে যেভাবে ছিল, আমরা ফর্মুলা শিট দিয়ে থাকি, অর্থাৎ প্রয়োজনীয় ফর্মুলা একসাথে করে শিট আকারে তোমাকে দিয়ে দাও, ওইটা সামনে রেখে করতে পারবা। কিন্তু অনলাইনে আমি এটা দিব না, আগেই বলছি, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে তুমি একটু নিজে হাতে লেখো, আর তোমার তো ক্লাস মোড সামনেই থাকবে, এখানে তোমার শিখতে হবে। শেখাটা একটা অন্যতম উদ্দেশ্য আর কি। আমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি কোর্স শেষ করার পরে যদি বলতে পারো যে আমি টিচার হেল্প ছাড়া এখন এই সাবজেক্ট কিছু কিছু কাজ নিজে করতে পারি, হ্যাঁ, তাহলে তুমি এই কোর্সটা, তোমার যে কোর্সের যে আউটকাম, এটা পূরণ হয়েছে। আর যদি মনে করো যে তুমি মানে কোর্স শেষ করছো কিন্তু একটাও করতে পারো না, কোনো কিছু তোমার সবই অপরিচিত লাগছে, তাহলে নিশ্চয়ই তোমার কোনো এক জায়গায় মানে সমস্যা আছে। সেটা সমস্যাটা তোমার হোক বা টিচারের হোক, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় ফাঁকি হইতে আছে আর কি। এই জন্য যা বলছি এটা মানে ভালো মতো আগে বুঝবা, তারপর সেখান থেকে অঙ্ক করবা আর কি।
উই নো লিখে অঙ্ক হাজার হাজার করা যায়, কিন্তু ফিজিক্যাল মিনিং জিনিসটা কি জিনিসগুলো বুঝতে পারাটা হচ্ছে অন্যতম উদ্দেশ্য। আচ্ছা, তো আই থিঙ্ক এইটা মানে এমন একটা জিনিস যে তোমার ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড এটসেট্রা এগুলো পাওয়া যায়, এগুলো খুব বিস্তারিত আমরা জেনেছি আর কি, এবং খুব খুব ইম্পর্টেন্ট এটা অঙ্ক করার জন্য। ঠিক আছে, আই থিঙ্ক T12 ক্লাসে আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। স্যার এটা কি আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারবো, টাইম ডোমেন এবং ফেজার ডোমেন দুটোর ক্ষেত্রে স্যার? হ্যাঁ, দুই ক্ষেত্রে ইউজ করা যাবে, এটা তো বলাই হলো যে অবশ্যই দুইটা ক্ষেত্রেই ইউজ করতে পারবা। ওকে, সো আমরা এখন এ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম এগুলো সবই ছিল হচ্ছে লসলেস মিডিয়ামের জন্য। ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স যদি আমি লসি মিডিয়ামের জন্য এই ফর্মুলাগুলোই আমরা আবার ব্যবহার করতে চাই, তাহলে কি কি চেঞ্জ হবে, কোথায় কোথায় চেঞ্জ হবে এবং কি কি ওইটা ছিল স্যার লসি লেস নাকি স্যার? লসলেস মানে কি তোমার এখানে ম্যাগনিটিউড ফল করে না, তাই না? ওকে স্যার, কোনো লস নাই স্যার এমন। হ্যাঁ, কোনো লস নেই। হ্যাঁ, এখন যদি মিডিয়ামটা লসই হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অলরেডি মানে এটা ডেরাইভ করেছি এবং এটা শুরু করেছিলাম কিন্তু যে বলছিলাম যে এটা পরে বিস্তারিত আলোচনা করব। তখন হোয়াট উইল বি দ্য ওয়েভ ইকুয়েশন? যদি বলি যে ফর এ লসি মিডিয়াম, তাহলে ওয়েভ ইকুয়েশনটা কেমন হবে? নাও উইল রাইট দ্য ওয়েভ ইকুয়েশন। তাহলে ফর লসি মিডিয়াম, তাহলে ফর এই যে লসি মিডিয়ার জন্য ওয়েভ ইকুয়েশন হবে এটা যে ডেল, আমি শুধু ইলেকট্রিক ফিল্ডের জন্য লিখছি, অ্যাজ ওয়েল এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য লেখা যায়। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু এটা প্লাস ওমেগা স্কোয়ার, এখানে কি মিউ এপসাইলন সি লিখবে এবার, মনে আছে তো? আর এখানে সি ইলেকট্রিক ফিল্ড, এই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হোয়াট ইজ দ্য ডেফিনিশন? আমি যে মানে এটা গামার ডেফিনিশন দিয়েছিলাম, তাই না? এটা এখান থেকে আসে যেটাতে মাইনাস মানে গামা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে, ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন সি। ডু নট ফরগেট দিস এপসাইলন সি। অর্থাৎ শুধু গামা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে, ঠিক আছে, এরকম হবে যে ওমেগা, ওকে, আর কাছে রুট ওভার মিউ এপসাইলন সি। ওকে, দেখো এটা ধরতে পারছো কিনা? এটা এই মানে এখানে গামার ডেফিনেশন যেটা, এটা কিন্তু আসলে প্রপাগেশন কনস্ট্যান্ট বলে। এইটা এই পাওয়ার লাইনের সাথে মিল রেখে করা হয়েছে এটা। ঠিক আছে, লং মনে করো যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে তুমি একটা ইকুয়েশন ইউজ করো তখন কিন্তু এই গামাটা ইউজ হয়। যারা পাওয়ার সিস্টেম করছো জানো যে যদি এটা লং লাইন হয় তাহলে কিন্তু এই গামাটা আসে, এবং গামার কিন্তু এইটাই ডেফিনেশন। তো ওই প্রপাগেশন কনস্ট্যান্ট গামার সাথে মিল রেখে আমরা কিন্তু এই ডেফিনেশনটা দিয়েছি আর কি। তাহলে এখন যদি এই যে 1 নম্বর ইকুয়েশন, এটা একদম উপরটাকে 1 নম্বর ইকুয়েশন বলছি, তো 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা যদি মনে করো যে প্রথমে ইলেকট্রিক ফিল্ডের জন্য লিখি তাহলে হবে এটা, জাস্ট এটা এরকম হবে, তাই না? তাহলে হচ্ছে গামা স্কোয়ার, এখানে আমরা লিখবো ইলেকট্রিক ফিল্ডের জন্য লিখছি, সো ই মানে ডেল স্কোয়ার ই মাইনাস এখানে কি লিখবো তাহলে এটা গামা স্কোয়ার ই ইজ ইকুয়াল টু 0। আর এটার জন্য সিমিলারলি এটা ইলেকট্রিক ফিল্ড, আর সিমিলারলি যদি ম্যাগনেটিক ফিল্ডের জন্য লিখি তাহলে এখানে ডেল স্কোয়ার, ঠিক আছে, এইচ, এটা ফেজার সাইন, হ্যাঁ, মাইনাস এটা লিখবো হচ্ছে গামা স্কোয়ার এইচ, ওকে, ইজ ইকুয়াল টু 0। সো যখন আমাকে লসি মিডিয়ামের জন্য সলভ করতে বলা হবে তখন কিন্তু সলিউশন হবে এটা। ওকে, সো আমরা এখন এটা বিস্তারিত আলোচনায় যাবো এখন যে এইটার নেচার কেমন হবে এটসেট্রা খুব ডিটেইল দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লেট আস প্রসিড। মনে করো যে গামার যে মানটা আছে ওইটাকে আমি একটা কাজ করি, ওইটা আবার লিখি। ধরো যে গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, সো লেট আস রাইট গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন সি। তো এপসাইলন সি এর মানটা বসাই দাও, তাহলে এটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার মিউ, আর এটা হয়ে যাবে এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম। সুন্দর করে লিখি আর একটু, আচ্ছা, কি যেন ছিল মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন সি।
এপসাইলন সি এর মানটা শুধু বসাইতে হবে, তাহলে এটা হবে মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম। যেখানে এখানে এটা আগে বলা হয়েছিল আর কি, এখানে আবার উল্লেখ করছি আমরা, ওয়ার এপসাইলন প্রাইম হচ্ছে শুধু এপসাইলন, ডাইরেক্ট ডাইইলেকট্রিক হলে যা হতো সেটা, আর এপসাইলন ডাবল প্রাইম ইট ডিপেন্ডস অন সিগমা। সিগমা কি ছিল নাম, এটা কার নাম ছিল? কন্ডাক্টিভিটি, ঠিক আছে। আর এখানে ওমেগা হচ্ছে এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এখানে আমরা এপসাইলন ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু সিগমা বাই ওমেগা এটা লিখতে পারবো আর কি। এই ডেফিনেশনগুলো আমরা আগে দিয়ে আসছি, এখন আমরা আবার একটু উল্লেখ করছি। এখন লক্ষ্য করো যে ইফ উই এক্সপান্ড, যেমন এখানে যদি সব ব্র্যাকেট ট্যাকেট ভেঙে গামার মানটা বের করি, তো যেহেতু এখানে যে টার্মটা আছে, যে ইজ অ্যাকচুয়ালি যে কমপ্লেক্স নাম্বারের যে √(-1) ছোট হাতে যে যেটা, তাহলে তুমি যদি গামাটাকে এখানে ভাঙো, ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এটার দুইটা পার্ট থাকবে, দ্যাট ইজ এটা আসলে একটা কমপ্লেক্স নাম্বার। সো ফর দিস রিজন উই কল ইট গামা is equal to alpha plus j beta. Actually we can write it. So তোমরা একটু 1 মিনিট ধর। আচ্ছা ওকে, যেটা আমরা এখানে বলছিলাম খেয়াল করো, তাহলে এখান থেকে এখানে খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন আসবে এবার। এখানে বলা হচ্ছে গামা হচ্ছে, যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, সুতরাং এটার কিন্তু দুইটা পার্ট থাকবে। হ্যাঁ, গামা স্কোয়ার কিন্তু ওই যে উপরে 2 নম্বর এক্সপ্রেশন দিয়ে লেখা হয়েছে, খেয়াল করো, এই যে একদম উপরে যেটা লিখছি 2 নম্বর এক্সপ্রেশন দিয়ে। কিন্তু তোমার যদি বলা হয় যে গামা স্কোয়ার না শুধু গামা, তাহলে এটা স্কোয়ার রুট। তখন এটার স্কোয়ার রুট যদি হয়, তাহলে দেখো এখানে গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ওইটা স্কোয়ার রুট করলে ওইটা আসলে একটা কমপ্লেক্স নাম্বার হবে। তো কমপ্লেক্স নাম্বার যেহেতু এটা, তাহলে এটা নিচে দুইটা পার্ট আছে, একটা পার্টকে আমরা বলছি যে আলফা, আর একটা পার্ট ইমাজিনারি পার্ট যেটা ওইটাকে বলছি বিটা, অর্থাৎ আলফা প্লাস জে বিটা। তো সাধারণত একটা প্রপাগেশন কনস্ট্যান্টকে এইভাবে আলফা প্লাস জে বিটা আকারেই লেখা হয়। হ্যাঁ, আলফার একটা নাম আছে, এটাকে বলে অ্যাটেনিউশন কনস্ট্যান্ট। অ্যাটেনিউশন কনস্ট্যান্ট, ওকে। আর এটার ইউনিট হচ্ছে নেপার পার মিটার, সংক্ষেপে N/m লেখে আর কি। নেপার NEPER, নেপার পার মিটার। আর বিটা যেটা, এটাকে বলে ফেজ কনস্ট্যান্ট। ফেজ কনস্ট্যান্ট এটা হলো রেডিয়ান পার মিটার। ওকে, তাহলে যেহেতু এটা রিয়েল, এই দুটার সিগনিফিকেন্স একটু পরে ক্লিয়ার হবে, ডিটেল আমরা ইনশাল্লাহ এটা পড়বো আর কি। আপাতত আমি গামা ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা এটা লিখে ফেললাম। এখন একটু পড়ে যাই আবার। আচ্ছা, আমরা বলছিলাম যে গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা, এটাই কিন্তু আবার ওমেগা রুট ওভার মিউ এপসাইলন সি। তাহলে এখান থেকে লক্ষ্য করো, আলফা প্লাস জে বিটা ইজ ইকুয়াল টু ওমেগা ঠিকঠাক,
আর এখানে লিখতে পারো মিউ, আর এখানে এপসাইলন সিটাকে এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম লিখতে পারি। আচ্ছা, এবার একটু প্র্যাকটিক্যাল কথা বলে নিই আগে, তারপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এটা হলো যে একটা সিগন্যাল যখন কোনো একটা মিডিয়ামের ভিতর দিয়ে যায়, তখন একটা মিডিয়ামের কোন কোন প্যারামিটার ইম্পর্টেন্ট আমাদের কাছে, কথা খুব ইম্পর্টেন্ট। ধরো আমি একটা সিগন্যাল, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মনে করো, যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা সাধারণত একটা রেডিয়েশন আকারে কোন এক জায়গা থেকে, কোন একটা ট্রান্সমিটার থেকে বের হয়। তো বের হয়ে একটা মিডিয়ামের ভিতর ঢুকলো। তো মিডিয়াম কি হতে পারে? মিডিয়াম এক হতে পারে এয়ার, দুই হতে পারে কোনো একেবারে পুরোপুরি ইনসুলেটর, তিন হতে পারে এটা মনে করো ইনসুলেটর আর সে মাঝামাঝি সেমিকন্ডাক্টর টাইপের কিছু, একটা কোয়াসি ম্যাটেরিয়াল। হ্যাঁ, আর আরো হতে পারে যে একদম এটা খুব গুড একটা কন্ডাক্টর। এরকম বিভিন্ন রকম ম্যাটেরিয়াল হতে পারে। তো যখন কোন একটা সিগন্যাল কোন একটা মিডিয়ামের ভিতর ঢোকে, তখন মানে মিডিয়ামটাকে সে কি দেখবে? সে কি মিডিয়ামটাকে ফুল একটা কন্ডাক্টর মনে করবে, নাকি ফুল একটা ইনসুলেটর মনে করবে, নাকি মাঝামাঝি কোনো ম্যাটেরিয়াল মনে করবে? ঠিক আছে, এইটা ডিপেন্ড করে কতগুলো টার্মের উপরে। ঠিক আছে, সেই টার্মগুলা তিনটা আসলে। তার মধ্যে একটা হলো আলফা, ঠিক আছে, একটা হলো বিটা, আর একটা হলো ইটা। তো থ্রি ইম্পর্টেন্ট টার্মস, থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মস কিন্তু এটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট টার্মস। ওকে, ইম্পর্টেন্ট প্যারামিটার, যেই প্যারামিটার গুলোর উপরে মানে আসলে ডিপেন্ড করে যে একটা সিগন্যাল ওই মিডিয়ামকে কেমন দেখবে। অর্থাৎ মিডিয়ামটা তার কাছে ইনসুলেটর মনে হবে, নাকি ওই মিডিয়ামটা তার কাছে ফুল কন্ডাক্টর মনে হবে, নাকি মাঝামাঝি মনে হবে। সাধারণত এই তিনটার যে কোনো একটা মনে হয়। তো দ্যাট ডিপেন্ডস অন দিস থ্রি প্যারামিটারস। তো আমরা এই তিনটা প্যারামিটারের এখন এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করতে চাচ্ছি, যেমন আলফা সমান কত, বিটা সমান কত, গামা সমান কত, এটসেট্রা। এরকম কতগুলো মানে এটার ক্রাইটেরিয়া বের করতে চাচ্ছি আর কি। এইটা করার জন্য উই উইল টেক হেল্প অফ দিস। যেহেতু এটা একটা কমপ্লেক্স ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনের মধ্যে কিন্তু দুইটা ডিফারেন্ট ইকুয়েশন আছে, রাইট? এটা ধরতে পারছো দুইটা ডিফারেন্ট ইকুয়েশন আছে। কেন বলছি? কারণ কমপ্লেক্স নাম্বার তো রিয়েল পার্টের সমান, ইমাজিনারি পার্টের সমান হলেই কিন্তু আসলে মানে দুইটা আলাদা ইকুয়েশন হয়। তাহলে ওই দুইটা থেকে আলফা আর বিটা পাওয়া যাবে। আর ইটাটা পরে দেখছি, রাইট ইট अगेन। তাহলে উইল রাইট আলফা প্লাস জে বিটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, কি জানা ছিল? ওই যে আগের পেজে যেটা লিখছি ওইটাই, তাই না? তাহলে ওইটা ছিল কি? ওটা হলো জে ওমেগা রুট ওভার, এখানে ছিল হচ্ছে যে মিউ এপসাইলন সি ছিল, সো মিউ ইন্টু এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম। তাহলে টু রিজলভ দ্য রুট, প্রথমে রুটটাকে তাড়াও, এটা হলো প্রথম কাজ। সো স্কোয়ার বোথ সাইড। আই থিঙ্ক এটা এমনি বুঝতে পারবা, এটা স্কোয়ার যদি করি তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস এখানে হচ্ছে জে টু আলফা বিটা। একবার লিখে দিলাম, আই থিঙ্ক এটা কারো ব্যাখ্যা করার দরকার নাই। আর রাইট সাইড যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার মিউ, ব্র্যাকেট একবার ভেঙে লিখে দিই, এটা এপসাইলন প্রাইম প্লাস জে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম। ওই যে স্কোয়ার করছি এবং সব ডাটাকে সব ভেঙে টেকে আলাদা করে দিছি। নাও real part is equal to the real part and imaginary part is equal to the imaginary part. So we can write alpha square minus beta square is equal to minus omega square mu epsilon prime. এটা হলো একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন হলো যে twice alpha beta is equal to এই যে omega square mu epsilon double prime। ঠিক আছে, এখন এইটা নাম্বার 2 ইকুয়েশন। তো দুইটা ইকুয়েশন দুইটা আননোন। হ্যাঁ, তো এইটা যদি আমার মাথায় থাকে, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, এটা যদি মাথায় থাকে, উই ক্যান সলভ ফর আলফা এন্ড বিটা। তো সলভ করে কি পাবো সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওই যে আমরা বললাম না যে আমাদের তিনটা জিনিস দরকার, তার মধ্যে দুইটা অলরেডি এই যে আলফা আর বিটা, আর তৃতীয়টা তো ওই যে এইটার কথা পরে আসছি। আগে এই দুটার কথা বলি, ঠিক আছে? তাহলে এখানে মানে আমরা
1 আর 2 যদি সলভ করি, we can get expression for alpha and we can get expression for beta. তো what will be the result? মানে বের করবো কিভাবে? বের করার জন্য স্কয়ার করে যোগ করো। মানে এখানে তো দেখো আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার এটা, আর এটা হচ্ছে 4 আলফা বিটা, তাহলে স্কয়ার করে যোগ না, প্রথমে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বের করে নাও। মনে আছে তো যে ইউজ দিস, অর্থাৎ আমার দরকার হচ্ছে এটা আর এটা, জানা আছে হচ্ছে এই দুটা। তাহলে প্রথমে এটা বের করো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার হোল স্কয়ার, তাহলে কি প্লাস 4 আলফা স্কয়ার বিটা স্কয়ার না? তো ইউ নো অল, যে এটাও জানো এটাও জানো, এটা 2 আলফা বিটা হোল স্কয়ার ধরে এটাও জানো, তাহলে এখানে এটা রাইট সাইড একটা পাবা। তারপর তার স্কয়ার রুট করে 1 এর সাথে একবার যোগ আর একবার বিয়োগ করলে কিন্তু আলফা স্কয়ার আর বিটা স্কয়ার পাবা, তারপরে স্কয়ার রুট করলে আলফা আর বিটা পাবা। দিস ইজ দ্য প্রসিডিউর। ওকে, এখন তুমি যদি এই প্রসিডিউরটা ফলো করো, তাহলে আলফা আর বিটার মান যেটা পাবা সেটা আমি লিখে দিচ্ছি। একটা হলো আলফা আর একটা হলো বিটা। ডু নট মেমোরাইজ, তুমি জাস্ট এটা মানে করা যায় এই প্রসিডিউরটা জানলে। আর নরমালি তোমার এখানে আমি ইকুয়েশনটা খাতায় লিখে রাখবো আর কি, ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। তো ওমেগা একটু দেখতে বিট ঘটে, সো ডোন্ট ওয়ারি, এটা তোমার করার দরকার নেই অত, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। এইটা ডিভাইডেড বাই 2, আর এখানে হবে এটা প্রথমটা হবে স্কয়ার রুট অফ 1 প্লাস এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে যে -1, ওকে, আর এখানে হোল টু দি পাওয়ার হাফ, আর এটা হবে ওমেগা মিউ এপসাইলন প্রাইম বাই 2, আর এখানে হচ্ছে স্কয়ার রুট অফ 1 প্লাস এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম এটা হোল স্কয়ার প্লাস 1, আর এখানে হবে হোল টু দি পাওয়ার হাফ। এটা হলো আলফা আর বিটার মান, সলভ করলে এটা আসে আর কি। আর হোয়াট অ্যাবাউট ইটা সি, মানে কমন নেম দিলাম ইটা সি আর কি, ঠিক আছে। তো ইটা সি তো রুট ওভার মিউ ডিভাইডেড বাই এপসাইলন সি। আজকে তো মানে টাইম নাই, এই ডেরিভেশনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এবং এটা সি কেমন করে আসে এগুলো দেখাবো। দেখায় যা হবে ওইটা হচ্ছে ওইটা দিয়ে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা সহজ এবং ইন্টারেস্টিং। এখানে তো মানে কিভাবে ডাটা চেঞ্জ হলে ম্যাটেরিয়াল গুলো ওই অনুসারে চেঞ্জ হয়, খুব মজার মজার কিছু কথা আছে আর কি। ওকে, তো কালকে টিউটোরিয়ালে আমরা ওই লস লেস মিডিয়াম পর্যন্ত কাজ করবো আর কি। লসি মিডিয়াম এটা নেক্সট টিউটোরিয়ালে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন? ক্লাস টেস্ট মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে। নেক্সট ক্লাসেই ক্লাস টেস্ট আছে, এটা যেন মাথায় থাকে।